আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ওমানে খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। 3 দিনেও উন্নতি হয়নি ওমানের বন্যা পরিস্থিতির। রবি ও সোমবারের ধারাবাহিকতা বজায় রেখে গতকাল মঙ্গলবারও দেশটির বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিসহ ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে। এমনকি আজ বুধবারও গোটা দিন বাদলমুখর আবহাওয়া স্থায়ী হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়া অফিস। পূর্বাভাস মেনে ইতোমধ্যে এদিন ধোপারও আল ওয়াস্তা ব্যতীত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। ব্যাপক বৃষ্টিপাতের পর বন্যার পানিতে নিম্ন অঞ্চলের সড়ক, দোকানপাট ও বাসাবাড়ি তলিয়ে গিয়েছে। সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী প্রবাসী সহ এখনও পর্যন্ত 20 জনের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় স্কুল শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষকে উদ্ধার করেছে রেস্কিউ টিমের সদস্যরা। বুধবার ঝুঁকির মাত্রা বিবেচনায় মুসান্দাম, আল বুরাইমি, আল দাহিরা, উত্তর আল বাতিনা ও আল দাকিয়া কর্মীদের জন্য সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে। এমনকি অন্যান্য অঞ্চলেও অফিস কার্যক্রম সুবিধাজনক এবং প্রয়োজনে অনলাইনে সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছে সরকার। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বন্যা কবলিতদের উদ্ধারে তৎপরতা বাড়ানো হয়েছে। হেলিকপ্টার দিয়েও চলছে উদ্ধার কার্যক্রম। ওয়াদিতে ভেসে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধারে কৌশলী অপারেশন দেখা গিয়েছে মঙ্গলবারও। যদিও তীব্র পানির স্রোত এবং বন্যার পানি দ্রুত বেড়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলমান এই বৈরী আবহাওয়া স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বন্যায় অন্তত 20 জনেরও বেশি মৃত্যু হয়েছে। মৃতদেহ অনেকেই স্কুলগামী শিশু বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই ঘটনায় নিখোঁজ আছেন আরও অনেকেই, এমন তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল আরাবিয়া। প্রাথমিকভাবে জানিয়েছেন বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ার 9 জন স্কুলগামী শিশু ও 3 জন প্রাপ্তবয়স্ক মানুষ মারা গিয়েছেন। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বন্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশিরভাগ স্কুলের কার্যক্রম এখনও স্থগিত রেখেছে। বন্যার কারণে বেশ কিছু সড়কে পরিবহন চলাচলও বন্ধ রয়েছে। সড়কে ও অন্যান্য জায়গায় আটকে পড়া মানুষকে উদ্ধারের কাজে ওমানের বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ওমান নিউজ এজেন্সি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, 1 শিশু ও 3 ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এমনকি আরও অনেকেই নিখোঁজ রয়েছেন। রোববার থেকে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ওমানবাসীদের জীবন। দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ওমানের সুলতানের মন্ত্রিসভার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আশ শারিকা প্রদেশের সম্প্রতি প্রাণ হারানো স্কুলগামী শিশুদের পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি মন্ত্রিসভা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। এমনকি সকল স্থানীয় ও প্রবাসীদেরকে সাবধান এবং সতর্কতার সহিত অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে মন্ত্রী পরিষদ থেকে।